आज আমরা প্রিপোজিশন উপর আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। দেখো, হি হ্যাজ নো অবজেকশন ড্যাশ মাই প্রপোজাল। অবজেকশন মানে কি, মানে কোনো বিরোধ বা আদার্স নেই। তাহলে এক্ষেত্রে হবে হি হ্যাজ নো অবজেকশন টু মাই প্রপোজাল, মানে আমার যে প্রপোজাল তার প্রতি তার কোনো অবজেকশন নেই, ঠিক আছে, বা বাধা নেই। এবার দেখো, ওয়াশ ইউর হ্যান্ডস ড্যাশ ওয়াটার, এই যে তোমার হাতগুলো ধোও কী হবে, জল দিয়ে, তাই না? সেক্ষেত্রে এটা হবে উইথ ওয়াটার। কী হবে? উইথ ওয়াটার। এরপর দেখো, দে আর ভেরি গ্রেটফুল ড্যাশ ইউর কাইন্ডনেস। এই যে গ্রেটফুল মানে কৃতজ্ঞ থাকা, তাই না? যখন কোনো ব্যক্তির কাছে কৃতজ্ঞ থাকা হবে তখন সেক্ষেত্রে টু হবে, কিন্তু এখানে কারো মানে দয়ালু বা সদয়তার জন্য বা কাইন্ডনেসের জন্য কৃতজ্ঞ, তাহলে সেক্ষেত্রে হবে গ্রেটফুল ফর ইয়োর কাইন্ডনেস, এই যে ফর হবে। তারপর দেখো, ফেট স্মাইল্ড ড্যাশ হিম ইন অল ভেঞ্চার্স, মানে ভাগ্য পরিহাস করেছে তার সমস্ত প্রচেষ্টার উপর, তাই এক্ষেত্রে হবে স্মাইল অন হিম হবে, ঠিক আছে। তারপর দেখো, টাকা র্যান ড্যাশ দ্য রেলিংস। এখানে যে অপশনগুলো আছে দেখো, রেলিংসের মধ্যে প্রবেশ করবে, তাই না? সেক্ষেত্রে ইনটু হবে, কিন্তু যখন কোনো কিছুকে চাপা দিয়ে চলে যাবে, যদি এটা থাকতো দ্য কার র্যান ড্যাশ দ্য ম্যান, তখন কিন্তু এটা ইনটু হবে, তখন কিন্তু ইনটু হতো না, তখন হতো র্যান ওভার। ওকে, চাপা দেওয়ার ক্ষেত্রে ওভার হবে। দেখো, কোশ্চেন নাম্বার 6, হিজ কন্ডাক্ট ইজ ব্যাড, মানে তার যে কাজ সেটা হচ্ছে খারাপ। অ্যান্ড হিজ অনেস্টি ইজ নট ড্যাশ সাসপিসিয়ান। সাসপিসিয়ান মানে হচ্ছে সন্দেহ, ঠিক আছে, মানে তার সততাটা কিন্তু সন্দেহের কি হবে, উপর নয়। তাহলে এখানে যেগুলো আছে ইন বিয়ন্ড হতে পারে, মনে হতে পারে, কিন্তু এটা হবে না। আন্ডার সাসপিসিয়ানও হবে না, এটা হবে অ্যাবাভ, অ্যাবাভ সাসপিসিয়ান। ওকে, এটা কিন্তু অনেকবার এসছে এক্সামে। হি প্রেফার্ড ক্রিকেট ড্যাশ এনি আদার স্পোর্টস, এটা আমরা আগের যে প্র্যাকটিস সেটগুলো ছিল সেখানেও বারবার দিয়েছি। এটা প্রেফার্ডের পর বলেছিলাম সবসময় টু হয়। এটাও কলকাতা পুলিশ বা আদার্সে বা কনস্টেবলে বা বিভিন্ন এক্সামে কিন্তু অনেকবার এসছে। লেট আস বিগিন ড্যাশ এ নিউ চ্যাপ্টার। লেট আস বিগিন, এটা হবে সবসময় উইথ হবে। কি হবে? উইথ আ নিউ চ্যাপ্টার, ঠিক আছে। এই যে অপশন বাই, ফ্রম বা অন, এগুলো কিন্তু হবে না। এই কমিটি, এই স্পেলিংটা কিন্তু প্রথমে খেয়াল করো, COMMITT এবং ডাবল ই, ঠিক আছে। এ কমিটি ওয়াজ ফর্ম টু লুকড ড্যাশ দ্য বিল্ডিং। এই দেখো, এটা হচ্ছে লুকের পর যখন আফটার বসবে তখন হচ্ছে দেখাশোনা করা বা টেক কেয়ার, তাই না? লুক অ্যাট এর মিনিং হচ্ছে সি, লুক আপন মিন্স কনসিডার, আর লুক ফর মিন্স সার্চ বা খোঁজ করা। তাই নিশ্চয়ই তোমরা এটা ফেজেল ভার্বের যে ক্লাসগুলো দেওয়া হয়েছে তাতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তাহলে অবশ্যই এখানে লুক আফটার হবে, মানে দেখাশোনা করতে বিল্ডিংটার। হি হ্যাজ রিটায়ার্ড ড্যাশ প্রাইভেট লাইফ। রিটায়ার্ড মিন্স অবসর নিয়েছে কি না প্রাইভেট লাইফে, এখানে ইনটু হবে, রিটায়ার্ড ইনটু প্রাইভেট লাইফ, মানে সার্ভিস লাইফ থেকে সে প্রাইভেট লাইফে কি করেছে, রিটায়ার্ড নিয়েছে। দেখো, আই ক্যানট অ্যাগ্রি ড্যাশ ইউর প্রপোজাল। যখন কোনো অ্যাগ্রির পর যখন কোনো পার্সন বোঝাবে তখন টু বসবে, কিন্তু যখন কোনো প্রস্তাব বোঝাবে তখন সেটা হচ্ছে উইথ। তাহলে এক্ষেত্রে হবে উইথ ইয়োর প্রপোজাল, তাই না? তারপর দেখো, আই এম ফেড আপ ড্যাশ দিস টাইপ অফ বিহেভিয়ার। আই এম ফেড আপ উইথ দিস টাইপ অফ বিহেভিয়ার, তাহলে এটা হবে উইথ, ঠিক আছে, উইথ দিস টাইপ অফ বিহেভিয়ার। বিকজ অফ ব্যাড ওয়েদার উই হ্যাড টু স্টে ড্যাশ হোম, মানে খারাপ আবহাওয়ার জন্য আমাদেরকে বাড়িতে থাকতে হয়েছিল। তাহলে বাড়ির ক্ষেত্রে কি হবে, অ্যাট বসবে, অ্যাট হোম। এখানে কিন্তু ইন, অফ বা অফ কোনোটাই হবে না, জাস্ট অ্যাট বসবে। হি স্টাম্বেলড অ্যাট স্টোন
অ্যান্ড ফেল ড্যাশ এ ডিচ। এবার দেখো যখন কোনো গর্তে, কুয়োতে বা কোনো সফট কিছুতে পড়বে তখন সেক্ষেত্রে কিন্তু ইনটু হবে, ইনটু, ঠিক আছে, মনে রাখবে, ফেল ইনটু এ ডিচ। There is an exception dash every rule. There is an exception to every rule. মানে exception মানে হচ্ছে ব্যতিক্রম, মানে প্রত্যেকটা নিয়মেরই একটা করে ব্যতিক্রম আছে। Question number 16. The storehouse was infested dash rat. Infested মানে হচ্ছে উপদ্রব যেগুলো দেখা যাচ্ছে, এখানে কি ইঁদুরের উপদ্রব দেখা যাচ্ছে, তাহলে এক্ষেত্রে হবে ইনফেস্টেড উইথ, এটা মাইন্ডে রাখবে, ইনফেস্টেড উইথ র্যাটস হবে। নেভার বোস্ট, বোস্ট মানে হচ্ছে গর্ব করা বা অহংকার করা, কি না, নেভার বোস্ট অফ ইয়োর ওয়েলথ, মানে তোমার সম্পদ সম্বন্ধে অহংকার করো না, অফ হবে। হ্যাঁ, দ্য রেনি সিজন হ্যাজ সেট, দেখো এখানেও একটা ফেজেল ভাব আছে যেটার থেকে হয়ে যাবে, কিন্তু এখানে অপশনগুলো ভুল আছে, এটা সেট ইন হবে। হ্যাঁ, তাহলে এটা হবে সেট ইন। সেট ইন মানে হচ্ছে বিগিন, সেট আউট মিনস বিগিন এ জার্নি। ওকে, তাহলে সেট ইন হবে, শুরু হওয়া। হি ইজ বিং অ্যাকিউজড ড্যাশ থেফট, অ্যাকিউজড অফ হবে, ঠিক আছে, কোনো কিছুর অভিযুক্ত হওয়া, সেক্ষেত্রে অফ হবে, অ্যাকিউজড অফ থেফট মানে চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাকে। ইউ মাস্ট রিমেম্বার দিস লেসন ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড, তো এক্ষেত্রে হবে ওয়ার্ড বাই ওয়ার্ড, ঠিক আছে, এটা হবে ওয়ার্ড বাই ওয়ার্ড। দেখো, দ্য এক্সামিনি কুড গেস ড্যাশ দ্য অ্যান্সার কারেক্টলি, গেস মানে হচ্ছে অনুমান করা, তাই না, তাহলে কুড গেস অ্যাট দ্য অ্যান্সার হবে, অ্যাট দ্য অ্যান্সার কারেক্টলি। ওকে, তারপর দেখো, দ্য স্টোরি ডেভেলপড ড্যাশ এ থ্রিলিং ক্লাইম্যাক্স, ডেভেলপড ইনটু হবে, যখন কোনো কিছুতে টোটালি চেঞ্জ হবে সেটা হচ্ছে ইনটু, ইনটু এ থ্রিলিং ক্লাইম্যাক্স। তারপর দেখো, দ্যাট রুল ইজ অ্যাপ্লিকেবল ড্যাশ এভরিওয়ান, অ্যাপ্লিকেবলের পর কি হবে, টু, অ্যাপ্লিকেবল টু এভরিওয়ান। তারপর দেখো, হি ইনসিস্ট ড্যাশ লিভিং ইমিডিয়েটলি, ইনসিস্ট মানে হচ্ছে জেদ করা, তাই জেদ করার ক্ষেত্রে কি হবে, ইনসিস্ট অন হবে, ইনসিস্ট অন লিভিং ইমিডিয়েটলি। তারপর দেখো, লেট আস মেক ড্যাশ আওয়ার কোয়াল অ্যান্ড বি ফ্রেন্ড অ্যাগেন, এক্ষেত্রে যেগুলো আছে তার মধ্যে হবে মেক আপ, লেট আস মেক আপ আওয়ার কোয়াল অ্যান্ড বি ফ্রেন্ড অ্যাগেন, চলো আমাদের ঝগড়া মিটিয়ে নেওয়া যাক এবং পুনরায় বন্ধুত্ব হয়ে যাওয়া যাক, ঠিক আছে। নাম্বার 26, পুট ইউর সিগনেচার ড্যাশ ব্লু ইঙ্ক, পুট ইউর সিগনেচার যখন কালির ক্ষেত্রে হবে সেক্ষেত্রে হবে ইন, ইন ব্লু ইঙ্ক হবে। হ্যাঁ, তারপর দেখো, দ্য চিফ গেস্ট ওয়াইফ গেভ ড্যাশ দ্য প্রাইজেস, চিফ গেস্টের স্ত্রী পুরস্কারগুলো বিতরণ করেছিল, তো গেভ অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করা, তাই না, তো এই ক্ষেত্রে হবে গেভ অ্যাওয়ে। দেখো, আই ডিভোট মাচ অফ টাইম ড্যাশ রাইটিংস, মানে লেখালেখির ক্ষেত্রে আমি অনেক সময় নিয়োজিত করি, তাই না, তাহলে এক্ষেত্রে হবে টু রাইটিং, ডিভোট টু হয়। প্লিজ রাইট মি ড্যাশ দিস অ্যাড্রেস, প্লিজ রাইট মি, এটা কিন্তু মনে রাখবে অন দিস অ্যাড্রেস হবে, অন দিস অ্যাড্রেস, এখানে কিন্তু টু হবে না, অন দিস অ্যাড্রেস, এই ঠিকানায় আমাকে লিখবে। তারপর দ্য শপকিপার ডাজ নট হ্যাভ দ্য টয়েস আই ওয়াজ লুকিং, এ দেখো, আর প্রথমেই বললাম কিছুক্ষণ আগে যে লুক ফর মানে হচ্ছে খোঁজ করা, লুক অ্যাট মানে তাকানো, আর লুক টু মানে কোনো কিছুর দিকে হচ্ছে, তো এক্ষেত্রে ফর হবে, মানে যেটার আমি খোঁজ করছিলাম সেই খেলনাটা কিন্তু এই শপকিপারের নেই।
তাহলে আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের এই সেটটা ভালো লাগবে এবং এটা তোমাদের অনেক কাজে লাগবে এবং একটা প্রিপারেশনের কুইক রিভিশন করতে হেল্প করবে। তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে।